গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। জীবনে আমার যেমন তুমি ছিলে, এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়।
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। শহর যদি কাছে ডাকে বুঝি কি শোনে মনা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নতুন জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি আমার মনে তুমি এ কথাটি কেন বোঝো না। চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। কাটে না এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। হে হে আহা, ও, ও, আহা।
বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছে, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি আমি ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি জিনামি ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি হে হে
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম ডানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার
চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমারও চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। আমি যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী হয়। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। হ্যালো, তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও, যেগুলো আমি নিজস্ব মোবাইল থেকে রেকর্ডিং করি। আমাদের যে আমি যেটা বলে থাকি যে আমাদের যেসব গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে বা কোনো কোনো নতুন নতুন জায়গায় যাওয়া হয়, সেই সব জায়গা আমি রেকর্ডিং করে তুলে ধরি। তো আজকে সেই রকমই একটা গিয়েছিলাম অন্য জায়গা, একদম নতুন জায়গা। তো দিন কতক আগেই গিয়েছিলাম, তো মোটামুটি অনেকগুলোই রেকর্ডিং করা হয়েছিল, তো এখানে ওখানে করে দেওয়া হয়েছে। তো এটাও ছিল একটা সেরকম একদম সেই ইয়ার ভিডিও ছিল। তো আজকের ভিডিওটা নিয়ে সমস্ত কিছু বলবো, কোন জায়গার ভিডিও ছিল, কোথা থেকে কোথা পর্যন্ত ভিডিওটা আমি রেকর্ডিং করেছি, আর তোমার ভিডিওর বিষয়ে সমস্ত কিছু বলবো, এডিটিংয়ের বিষয়ে ভিডিও শেষে বলবো। আবার কিছু কিছু ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেগুলো আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত শুনতে থাকো, যেরকম আমার এই অডিও মানে আমার যে ভিডিওটা তোমরা দেখে পার করে এলে, তো এটাও কিছুটা শুনো যদি তোমাদের কাজে লাগে। তো এখন আমি বলি যে এই ভিডিওটা কোথার বা কোন জায়গার কোথার থেকে আমি শুরু করেছিলাম। তো হ্যাঁ, এই ভিডিওটা আমি শুরু করেছিলাম আমি গেছিলাম মেদিনীপুর। তো মেদিনীপুর যাওয়ার সময় যে এরকম ভিডিও মানে এই মেদিনীপুরের ভিডিও আমি এই প্রথমবার দিলাম, তো আগে দেওয়া হয়নি বা আগে জবাব হয়নি, তার জন্য ভিডিও দেওয়া হয়নি। তো তারপর আমি গেছিলাম হাসপাতাল। তো হাসপাতাল থেকে বেরিয়ে আমরা যেটা হাসপাতাল সবাই ভর্তি থাকে। তো মেদিনীপুরে মোটামুটি আমি জানি না কতগুলো হাসপাতাল আছে, তো শুনি আমি যে হাসপাতাল 2-3টা এরকম আছে। তো আমরা সবথেকে যেটা বড় হাসপাতাল যেখানে সবাই ভর্তি থাকে বেশিরভাগ লোক, তো সেই হাসপাতালকেই গিয়েছিলাম। তো যাওয়ার সময় ভিডিও আমি অলরেডি করেছিলাম, সেটা দেওয়া হয়েছে। আর এই ভিডিওটা তোমার মেদিনীপুর থেকে আসার সময় মেদিনীপুর থেকে হাসপাতাল থেকে বেরিয়ে গেছি, তার বেরিয়ে যাওয়ার পর পুরোটা নিয়ে এসেছি। তো তখন মোবাইলের চার্জ একটু কম ছিল, তার জন্যে পুরোটা ভালোভাবে রেকর্ডিং করতে পারিনি। তো তারপর আমি যেহেতু চার্জ অল্প মতো আছে, তাহলে কি করলাম যে কারণ এই জায়গাটাকে যেহেতু এসেছি আর কখন আসা হবে না হবে, তো তার জন্য আমি রেকর্ডিংটা ওইখানে শুরু করলাম। তো ওটা হচ্ছে LIC মোড় থেকে বেরিয়ে যে আরেকটা আছে যে সাইডে যে পট্টিগুলো আছে, মানে পট্টিগুলো বলতে কি জামা প্যান্ট, ছাতা, ঘড়ি, বেল্ট, এরকম সমস্ত কিছু। আর খুব সুন্দর মানে পুরো রাস্তার ধারে ধারে দোকান, এমনি ফলের দোকান, তারপরে এমনি ছাতা, এটা সেটা নানা রকম জিনিসের দোকান আছে। তো এখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো আমরা গিয়েছিলাম বলতে আমি আর আমার একটা দাদা, আমরা গিয়েছিলাম মেদিনীপুর, কারণ সেখানে মানে একটা বোন আর কি অসুস্থ ছিল, তো তাকেই দেখতে গেছিলাম। তো আসার সময় আমি ভিডিওটা রেকর্ডিং করেছি। আর এখন যাচ্ছি যে রেকর্ডিংটা প্রথম থেকে দেখেছো যে আমার ভিডিওটা। তো আমরা ওখান থেকে শুরু করে আমি গেছি বাস স্ট্যান্ড। তো ওখানে বাস স্ট্যান্ডেই যাওয়া হবে, তো পুরোটা আমি রেকর্ডিং করেই গেছি। তো যাওয়ার পর বাস স্ট্যান্ডে গেলাম। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পর আমি দেখছি যে কারণ মেদিনীপুর থেকে আমাদের লক্ষ্মীসাগর
সিমলাপাল খাতড়া যে বাস আছে নাকি, তো প্রথমেই আমি জেনে নিচ্ছি চারদিকে। আর কারণ মেদিনীপুর থেকে যদি আমাদের ঘর মানে ডাইরেক্ট বাসে আসা যায়, তাহলে কি কোন বাস ধরতে হবে? তো আমাকে সিমলাপাল লক্ষ্মীসাগর খাতড়া বাস ধরতে হবে। কারণ খাতড়ার রোড, খাতড়া যাওয়ার জন্য অনেক দিকেই রোড আছে। তোমার যেমন রায়পুর দিকে হয়ে যাওয়া যাবে, বাঁকুড়া দিকে হয়ে যাওয়া যাবে, তারপরে পি মোড়ের এখানে দিয়ে যাওয়া যাবে, এমনকি সিমলাপালের এগনে দিয়ে যাওয়া যাবে। আর এটা সিমলাপালের নদীঘাটে হয়ে যেটা লক্ষ্মীসাগরে হয়ে যায়, তো সেটাই হয়ে যাওয়া যাবে। কারণ যদি আমি সিমলাপাল থেকে লক্ষ্মীসাগরের যদি বাস ধরি মেদিনীপুর থেকে, তাহলে সোজা এসে করে আমাদের বনকাটার মোড়ে নামা যাবে। কারণ এটা হয়ে চলে যায় দয়লা প্রক্রিয়া, এটাই হয়ে একদম খাতড়া চলে যাওয়া যায়। তো আমি সেই বাসেই ধরি তো মেদিনীপুর গেলে আর কি। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি একটা বাস পেলাম। তো বললো নতুন ছেড়েছে। তো বাসটা নতুন ছাড়লো কী হবে, তো প্রথমে সব মানে টানাটানি করছে। তো আরেকটা বাস ছিল অলরেডি, তো এটা বললো যে তোমার বাসটার নাম হচ্ছে সোনালি। তো বাসটা তো তোমরা দেখলে, তো সোনালি বলে নাম, নতুন ছেড়েছে। তো দেখে বোঝা যাচ্ছে যে বাসটাও নতুন আছে আর কি, কাজ করেছে আর কি। তারপর তো ওখানে বাসে মানে চেপে আর করে দেখে নিলাম। তো যেহেতু দেখলাম যে মোটামুটি যখন বলছে 1:50-এ ছাড়বে, তো এখন অনেক টাইম আছে। তো তখন যখন আমি মানে এখানে ঘোরাঘুরি করি, যখন এখানে পৌঁছে যাই, তখন মোটামুটি 12টা এরকম একটা বাজে। তো যেহেতু এখনও মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো টাইম আছে, তাহলে আমরা কী বলি, তো খাওয়া হয়নি। সেই জন্য কী করলাম, আমরা এই করে হোটেলে প্রথমে খেয়ে নিলাম। তো হোটেলে খেয়ে নেবার পর তো সোজা চলে এলাম একদম বাসের সামনে। যখন কি খেয়ে এসছি, তখন অলরেডি সময় হয়ে গেছে। তো সময় হয়ে গেছে, বাসে উঠে গেলাম। তো বাসে উঠেই যে ওখানে বাসের মধ্যে বসেছিলাম, যেহেতু আর 10-15 মিনিটের মতো সময় আছে, তাইলে আর কোথাও বেরানো হলো না। তো যাওয়ার সময় পুরো যেদিকে আমি মানে যেখানে খেতে গেলাম সেখানেও কিছু ভিডিও রেকর্ডিং করলাম। আর পুরো বাস স্টেশনটা মেদিনীপুরে পুরোটাই আমি মানে পুরোটাই বলতে কি এদিকে ওদিকে চারদিকে রেকর্ডিং করলাম মোবাইলে, কারণ যেহেতু এই জায়গাটাকে আসা হয়নি। তারপর ওখানের মধ্যেই কিছুক্ষণ রেকর্ডিং করার পর তারপরে তোমার যখন রেকর্ডিং আর আমার হয়ে গেল, তো সেখানে সব কিছু যখন ঠিকঠাক হয়ে গেল আর আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু আমরা সকালে খেয়ে দিয়ে বেরোনি, তো সকালেই বেরিয়েছিলাম আমি। তো মোটামুটি তোমার ওই 4টে 5:30 কি 6টার সময় বেরিয়েছি। তো সকালে খেয়ে দিয়ে পরে তো বেরানো হয়নি। আর মেদিনীপুর যেতে আমার সময় লেগে গেছে প্রায় তখন 11:15 এরকম ওখানে পৌঁছে গেছি 11টার সময়। কারণ আমি স্টেট বাস পাইনি, কেটেই গেছিলাম আর কি। এইখান থেকে আমি আমাদের বনকাটা মোড় থেকে গেছিলাম সিমলাপালে কিছু 2-1টা ছবি তুললাম, নদীটার ছবি তুললাম। তারপরে তুলে করে আমি ফেসবুকে পোস্ট করেছি। তারপর ওখান থেকে বাস ধরেছি তোমার পর্যন্ত গোয়ালতোড়। তো এসে করে গোয়ালতোড়ে নেমে গেছি, গোয়ালতোড় পর্যন্ত বাস ধরেছি। তো বাকিটা ওখানে আমি রেকর্ডিং করেছিলাম। তারপরে গোয়ালতোড়ে নেমে করে তারপর ওখানে যেহেতু আমার সেই দাদাটা ছিল, তাহলে একসাথে দুজন চেপেছি। তারপর আমি তোমার ওই গোয়ালতোড়ে বাসে চেপেছি পিড়াকাটায় হয়ে, যে বাসটা যায় মেদিনীপুর ভাদুতলা, পিড়াকাটায় হয়ে যাচ্ছে, তারপরে ভাদুতলায় বেরোচ্ছে, তারপরে মেদিনীপুর যাচ্ছে। তো সেখান থেকে তোমার চলে এলাম। তাহলে একবারে মানে একটু শর্টকাট হলো। আর নাহলে এটা হয়ে রোডে হয়ে ঘুরতে গেলে রোড শালবনি, তারপরে ওটা ফার্ম রোড, এটা হয়ে অনেকটাই ঘুরতে হয়, গোদাপিয়া শাল এরকম আর কি। তাহলে ওটাই আর ঘুরতে যায়নি। তো এটা হয়ে মানে শর্টকাট নিয়ে নিলাম। তো গোয়ালতোড় থেকে মেদিনীপুর ভাড়া হচ্ছে তোমার 40 টাকা, যে যেমন নেয় 40 টাকা, কেউ 45 টাকা এরকমই নেয় ভাড়া আর কি। তারপর ওখান থেকে যখন হলো, তো ওখানে ঠিক টাইমে পৌঁছালাম। তারপরে যেটার জন্য গেছিলাম সেটা মানে সব কিছু দেখাদেখি হলো আর কি। যে ভর্তি ছিল যে আমাদের একটা বোন, তো তাকে দেখলাম, মানে দেখাদেখি করে তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো আসার সময় এই রেকর্ডিংটা আমি তুলেছিলাম। তো এই ভিডিওটা তোমার যে ফিল্টারটা দিয়েছি, তো ফিল্টারটা আমি দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দিয়ে ওখানে আমি সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর
আমি এই ভিডিওটাকে কীভাবে এডিটিং করি। তো আজকে শুধু আমি থাম্বনেলের ব্যাপারেই বলবো যে থাম্বনেলটা আমি কিভাবে বানাই। তো চলো, যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি কিভাবে থাম্বনেল বানাই, তো আমার থাম্বনেল প্রথমেই দেখেছো, সেটাই আমি তোমাদেরকে বলবো। তো সবার প্রথম বলি, থাম্বনেলটা বানাবার সময় আমার হচ্ছে ভিডিও অ্যাটাচ থাম্বনেল, মানে আমারটা থাম্বনেলটা হচ্ছে ভিডিও আকারের আর কি। তো আমি মানে এমনি থাম্বনেলও বানাই, যেমন ইয়ে নিয়ে আমি যেরকম থাম্বনেলটা বানাই সেরকমটাই বলছি, যে এই থাম্বনেলটা যেরকমভাবে বানিয়েছি সেটাই আমি বলছি। তো থাম্বনেলটা বানাবার সময় সবার প্রথম আমি মানে এই যে কালো ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, সেই একদম প্লাস চিহ্নটা, ওটা ব্ল্যাক ইয়াটা নিয়ে নেওয়ার পর ওখানে আরেকটা উপরে ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকবে, সেটাই ক্লিক করে হয় তুমি কোনো একটা ছবি দিয়ে ছবিটাকে ঝাপসা করে বানাতে পারো। তো অলরেডি আমার এই ভিডিও মানে এডিটিংটা আমি কিভাবে করেছি এই ভিডিও শেষে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো তাও আর কি আমি থাম্বনেলটা কীভাবে বানাইছি সেটাই আমি বলছি, এডিটিংয়ের বিষয়ে আমি বলছি না, কারণ থাম্বনেলের বিষয়েই আজকে বলছি আমি। তো অন্যদিন তোমাদেরকে থাম্বনেল কীভাবে এডিটিং করি, কীভাবে ভিডিও এডিটিং করি সমস্ত কিছুই বলবো। তো যতটুকু জানি ততটুকু বলবো, যদি কারো মানে একটুকু হলেও মানে হেল্প হয় তো তার জন্যই আমার বলা, আর এটার জন্য বলা যে আমি কিভাবে থাম্বনেলগুলো বানাই। তো যাই হোক, প্রথমে আমি থাম্বনেলটা বানাই বলতে তোমার যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে আমি নিয়ে নিই, তারপরে যে ইয়েটা থাকে যে উপরে যে ব্যাকগ্রাউন্ড বলে লেখাটা থাকে তো সেটাই আমি চলে যাই, তারপর সেখানে একটা আমি ছবি সিলেক্ট করে নিই, তারপর ছবিটাকে আমি কি করি, ছবিটাকে ঝাপসা করে দিই। তারপরে আমি যে ছবিগুলো ব্যবহার করি, তো ছবিগুলো অলরেডি তোমার আমি আগের থেকেই রেডি করে রাখি। তোমার রেডি করে রাখি বলতে কি, পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে আমি রিমুভ করে দিই, তারপরে রিমুভ করে দিয়ে ওটাকে ছবিটাকে আমি আগে একবার ইয়ে করে নিই, তোমার রিমিনি করে নিই ছবিটাকে, যাতে একদম ঠিকঠাকভাবে দেখতে লাগে, মানে চোখে লাগার মতো হয় আর কি। তারপরে ওটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখি। তারপরে যে থাম্বনেলটা বানাবার সময় যে ওই ছবিটাকে যে ওখানে লাগাবে, তো ছবিটাকে লাগাবার জন্যই যেখানে পিপ বলে যে অপশানটা আছে ক্যাপকাট অ্যাপে, আমি তো সমস্ত ভিডিও ক্যাপকাট অ্যাপ থেকে এডিটিং করি, মানে ইনশট অ্যাপ থেকে। তো ইনশট অ্যাপে যে পিপ বলে যে লেখাটা আছে সেই পিপটাই ক্লিক করলে তোমার যে ছবিগুলোকে অলরেডি সিলেক্ট করে করে রাখবে, রেডি করে রাখবে, সেই ছবিগুলো আসবে। তা সেখান থেকে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছো যে ছবিটার পেছনের ব্যাকগ্রাউন্ডটা, সেই ছবিটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। এবার সেখানে চলে এলে তো সেইটাকে আমি ঠিকঠাক একটা জায়গায় বস করে দিই। বস করে দেওয়ার পর তো তারপর হচ্ছে তোমার আমি আমার যে চ্যানেলের লোগোটা আছে সেই চ্যানেলের লোগোটাকে আমি ঠিকঠাক জায়গায় বস করে দিই। তারপরে চ্যানেল লোগোটা পরে ওখানে যে একটা রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নটায় ক্লিক করে আমি চলে যাই ট্যাক্সে যেই করে সেখানে আমি টাইটেলটা লিখে নিলাম। তো টাইটেলটা লিখে নেওয়ার পর আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। নামটা লিখে নেওয়ার পর আমি একবার আমার ভিডিওটাকে আমি মানে আমার যেহেতু ভিডিও তো তারপরে ট্যাক্সটা লিখে নেওয়ার পর আমি যদি মনে করলাম যে আরও কোনো একটা ছবি দেবো বা সুন্দর করে সাজাবো, তাই হয় কিছু কিছু ফুলের ছবি দিই আমার থাম্বনেলের মধ্যে। তো হয়তো ফুলের ছবি দিলাম বা একটা সাইডে কুমার শানুর ছবি দিলাম বা মাছে দিলাম, তো এরকমও আমি করি। ওটা ওই পিপ থেকেই নেওয়া হয়। তো পিপ থেকে মোটামুটি 4টে ছবিকে সিলেক্ট করা যাবে। তারপরে যদি বলো 5 নম্বর ছবি সিলেক্ট করবো, তাহলে আর 5 নম্বর ছবি সিলেক্ট হয় না। তো তারপর ওখান থেকে যখন করা হয়, তারপরে যে গানগুলো থাকে, গানগুলো 1 2 3 4 5 6 এরকমভাবে আমি লিখে নিই। তো লিখে নেওয়ার পর তো যখন লিখে নেওয়া হয় তারপরে অলরেডি আমার থাম্বনেল কমপ্লিট হয়ে গেল। এবার যদি কোনোখানে কম মনে হয় তাহলে কোনোখানে একটা আর কোনো ছবি খাইয়ে দিলাম। মোটামুটি 4টের মধ্যে সীমাবদ্ধ ওখানে তোমার দেওয়া যাবে, মানে পিপ করে আর কি থাম্বনেলের মধ্যে। তো যাই হোক, এরকমভাবেই আমি থাম্বনেল বানাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার থাম্বনেল বানাবার প্রসেসটা কেমন তোমাদের লাগলো, আর এমনকি আমার এই ভিডিওটার এডিটিংটা আমার ভিডিও শেষে দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি।
টাটা।